পথ কি? এত কিছু বাধা বিঘ্ন হলে সুখী তো হওয়া যাবে না। পথ আসেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহ। রাওয়াহু মুসলিম। প্রথম যে আয়াতটি বলেছি যে কৃপণতা করা যাবে না, অপচয় করা যাবে না, এটা হলো সুখী হওয়ার 1 নম্বর পথ। যে ব্যক্তি কৃপণতা থেকে বেঁচে গেছে এবং অপচয় থেকে বেঁচে গেছে, মধ্যপন্থা অবলম্বন করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত সুখী ব্যক্তি। এবার হাদিসের ব্যাখ্যা হচ্ছে এইভাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার নিচে যারা অবস্থান করছে তুমি তাদের দিকে দেখো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তাদের দিকে আদৌ তাকিও না যারা তোমাদের উপরে আছে। ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহ, তাহলে তোমার কাছে এই অভ্যাসটা করলে তোমার কাছে আল্লাহ পাক যে নিয়ামতটা দান করেছেন এটাকে তুমি আর হীন মনে করবে না। তোমার সাথে বড় কোটিপতি একজন আছেন, বাড়িতে গিয়ে দেখো তোমাকে খাওয়াবে বেশি বেশি, নিজে কিছুই খাবে না। কীভাবে খাবেন না আপনি? না বাবা কি করব, ডায়াবেটিস, প্রেশার, গ্যাস্ট্রিক কত যে ধরেছে তো হিসাব নাই, আমি খেলেই তো সমস্যা। তাহলে ও কি সুখী? তার চেয়ে 1000 গুণ সুখী আপনি, যে আপনি সমানে খেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, হাসি মুখে খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খেয়ে শেষ করছেন, আলহামদুলিল্লাহ বলে এবার দাবিয়ে চলে যাচ্ছেন রাস্তাঘাটে, সাইকেল চালিয়ে কে ঠেকায়? আর ওনার এসি গাড়ির মধ্যে খেলে বেয়ারাম আর বেয়ারাম। এসি গাড়ি নিয়ে ডাক্তারখানা যায়, লাগে বলো ঠান্ডা, কিন্তু সুখ নাই, দেহের মধ্যে তো কোনো শান্তি নাই। এরকম বহু মানুষ আছে, টাকা পয়সার হিসাব নাই কিন্তু শান্তি নেই। আপনার স্বাস্থ্য ভালো, আপনার বউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার জীবনে শান্তি আছে? বউটা মরে গেছে, আপনি আছেন একা পড়ে, জীবনে কোনো শান্তি আছে? ছেলেগুলো সুন্দর ছেলে, সবগুলো বদ, কোন শান্তি আছে? ছেলে কী করে? লন্ডন থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, জার্মানি থাকে, আপনি ঘরে বসে তাকায় থাকে, মাঝে মধ্যে মোবাইলে গল্প করি, এই তো আমার শেষ। মরার সময় লাশটা কিনে যাবে, পাড়ার লোকরা দুর্গন্ধ আর ভয় হাতে নিয়ে যাবে, এই তো তোমার জীবন। কি সুখী? অথচ সুখী জীবন সেই বাপের বানিনা শুহুদা, যার কাছে সদা সঙ্গী হিসেবে তার ছেলেরা থাকে। কোরআন পড়ে দেখেন, আগে ছিল আমাদের যৌথ ফ্যামিলি, বড় পরিবার ছিল, একজন অসুস্থ হলে আর 5 জন তার সেবা করত। আর এখন 1 ম্যান 1 ফ্যামিলি, 2টা বাচ্চা, একটা হলে আরও ভালো হয়, সর্দি লাগলো ওষুধ কেনার লোক নাই, 2 দিন পর ছেলে বড় চাকরি বলে চলে গেল ঢাকায়, আমি এখন পরিবেশ একা। কি সুন্দর সুখী দেশ। এই সুখ করতে গিয়ে ফ্রান্স মরেছে, এখন ফ্রান্স উল্টো বলতেছে যে নারী 3টা সন্তান জন্মদান করবে, সেই নারীকে সরকারের পক্ষ থেকে যাবতীয় দায়িত্ব গ্রহণ করা হবে, কোনো খরচ তাদের লাগবে না। এখন ঠেলার নাম বাবাজি। বিয়ে করার সময় মেয়ে খুঁজে পাওয়া যায় না, মেয়েরা ছেলে পায় না, তা মানেটা কি? সব এক ছেলে 1 মেয়ে নিয়ে বসে আছে। এই যে আল্লাহর বিধানের সঙ্গে যারাই গাদ্দারি করবে তাকে ঠকতেই হবে। এই ঠকার দিন শুরু হয়ে গেছে। চীনে 30 কোটি ভ্রূণ হত্যা করেছে চীন সরকার, প্রত্যেকে কৈফিয়ত দেয় লাগবে আল্লাহর কাছে। এখন সেদেশে তারা মেয়েরা ছেলে পাচ্ছে না, ছেলেরা মেয়ে পাচ্ছে না, কী যে বিপদ শুরু হয়ে গেছে। অতএব সাবধান। সুখ কী যে হবে এটা আপনি বলতে পারবেন না। সুখ হবে আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই, কোনো চিন্তা নেই, চিন্তাহীন জীবন আপনার। আপনি তকদির বিশ্বাসী, যা আল্লাহ পাক দিবেন অতি আমি খুশি। ভ্যান চালাচ্ছেন, তার মুখে হাসি দেখলে আপনার লজ্জা পাওয়া উচিত। ভ্যান চালিয়ে সে খুশি হয়। কালকে মগরের সময় আমার সঙ্গে এক ভ্যানের সাথে দেখা হয়েছে। ওই স্যার আমি একদিন আল্লাহর পথে ব্যয় করি, একটা কাজ সে করে। তো লোকেরা বললে তুমি তো ভ্যান চালিয়ে খাও, তোমার তো ডেলি অন্তত 300 টাকা খরচ হয়, তো একদিন অন্তত এই কাজের বিনিময়ে 400 টাকা নাও। তো না, এটা আমি আল্লাহর জন্য করছি, কোনো বিনিময় আমি নেব না। চিন্তা করতে পারেন? আমরা কি বলতে পারি? একদিনও না, কোনো দিনও পারবো না বলতে, এত বখিল আমরা। অত ভ্যান চালক বলছে, হাসছে, কত খুশি, যেন বলছে সুখী যে মানুষ। মনে হলে তখন ওই মসজিদে একজনও নাই,
টাকা পায় সে, তাতেই সে খুশি। আল্লাহ পাক যে হালে রাখে তাতেই আমি খুশি। মনে পড়ে কি ঢাকা মেডিকেলের কথা, 4টে বাচ্চা হয়েছে, সন্তানহীন লোকেরা দৌড়েছে, বলতে বাবা তোমার 4টে ছেলে কী করবে, এত একটু মানুষ করতে পারবে না তো, কামলা খেটে খাও, তা আমাদেরকে দাও, একটা না তুমি নাও, 3টে আমাদের দাও। তোমার সেই কামলা খাটা লোকটা ভাব বলতেছে বাচ্চাদের সামনে রেখে, এই বাচ্চা আমার দেওয়া না আল্লাহর দেওয়া, এই বাচ্চার রুজির মালিক আল্লাহ, আপনারা নন, যান চলে যান। কল্পনা করতে পারেন? অথচ 4টি বাচ্চার জন্য দুধ কেনার পয়সা তার নেই। আরও শুনবেন, ইনকিলাব দেখলাম একটা ঘটনা, আমাদের সাতক্ষীরা মুচির মেয়ে, হিন্দুদের মধ্যে সবচেয়ে নিম্ন জাতি হলো শ্রেণী নাকি মুচি, বসে আছে, ছবি দিয়েছে, 4টে বাচ্চা হয়েছে, শীতের মধ্যে ঠকঠকে কাঁপতেছে, ওই অবস্থায় কাপড় চাপড় নাই। তার স্বামী বলছে আমি কী করবো, আজকে আমি কাজ করে যেতে পারি নাই, আজকে আমি কিছু খাওয়ার পাই নাই, নিজেরই খাওয়ার নেই, বউরে কী খাওয়াবো। এই কথাটা সাংবাদিক পত্রে লিখে দিয়েছে, দিয়ে ভাগ্যক্রমে মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছে। পড়লাম, সঙ্গে সঙ্গে মোবাইলে সাতক্ষীরা জেলা সংগঠনকে ফোন করলাম যে এই মুহূর্তে যেখানে থাক এই মোবাইল অনুসরণ করো, ওনাকে ওখানে চলে যাও, যত যা লাগে সব নিয়ে যাও, কাপড় চোপড় দুধ যা কিনতে নিয়ে যাও, আরও নগদ 5,000 টাকা দিয়ে আসছে। সেই হিন্দু মহিলা এবং তার স্বামী থয় তাকিয়ে আছে। কত সাংবাদিক আসছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, কেউ তো একটা পয়সা দেয়নি। আপনারা কোথা থেকে আসছেন? বলছে আমরা মুসলমান, আমরা আহলে হাদিস। চিন্তা করতে পারেন, ঢাকা মেডিকেলে পড়ে আছে একটা মেয়ে, আমাদের ঝিনাইদহের মেয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পায়ের নিচের নলার সমস্ত গোস্ত চলে গেছে, সে ইউনিভার্সিটি যেতে পারবে না। কথা বের হচ্ছে পত্রিকায়, বলছে আমি কি আর ইউনিভার্সিটি যেতে পারবো না? এই কথাটাই পত্রিকা আসছে, মোবাইল নম্বর দিয়েছে তার ভাইয়ের, গরিব মানুষ, ঝিনাইদহ মহেশপুর এলাকায় বাড়ি। তাকে 10,000 টাকা পাঠিয়ে দিলাম, একটা ছোট্ট চিঠি দিলাম যে মা তুমি আবার ইউনিভার্সিটি যাবে। পাল্টা ফোনে বলছে তার ভাই, স্যার আপনি ইউনিভার্সিটির শিক্ষক, আর আমার বোনটাও ইউনিভার্সিটি পড়ে, তার কোনো শিক্ষক তার কাছে আসেনি, এর সান্ত্বনা বাক্যও শোনায়নি। আপনি দূর রাজশাহীতে বসে টাকাও পাঠালেন, সান্ত্বনা বাক্য দিলেন। আমার বোন খালি ওটা পড়ে আর বলে বাপের চাইতে আপন এই শিক্ষক আমার জন্য, যে মা তুমি আবার ইউনিভার্সিটি যাবে। একটু মন কার মধ্যে থাকবে না কেন? মানুষ কি জন্য আমরা? আমার দেখার দরকার কেউ হিন্দু কি মুসলমান দেখার দরকার আছে? সে মানুষ তো বটে। মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা নিয়ে তো মানুষ দুনিয়ায় বসবাস করে। বিপদ তো আমিও পড়তে পারি। এই জীবনটাই হচ্ছে সুখী জীবন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও না খাইয়ে রাখেনি, আপনাদেরকেও না খাইয়ে রাখবে না। উদার হন, কৃপণতা ছাড়েন, অপচয় করবেন না, ইনশাআল্লাহ মধ্যপথে থাকেন, আল্লাহ পাক এটা পছন্দ করেন। সবসময় উপর দিকে তাকানো বাদ দেন, নিচের দিকে তাকান। একবার দেখুন অ্যাক্সিডেন্ট করার লোকটা থেকে আপনি কি সুখী নন? আপনার 4টা হাত পা ভালো আছে, এটা কি বড় সুখ নয়? আপনার পেট ভালো আছে, এটা কি বড় সুখ নয়? ইবনে হিব্বান বলছেন, এই রাওয়ায়াতটা আসছে ইবনে হিব্বানে, ফিল মাল ওয়াল হাসাব। অনেকে টাকার দিক দিয়ে বড় হয় না, পদমর্যাদার দিক দিয়ে বড় হয়। তাকান তো ওমরের দিকে, তাকান তো আবু বকরের দিকে, তাদের খাওয়া দাওয়া ছিল, পদমর্যাদা আল্লাহ পাক তাদেরকে এমন স্থান নিয়ে গেছেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ আবু বকর ওমরকে সম্মান করবে, ততদিন ওমরের নাম বলার সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে। এই মর্যাদা তাদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু টাকা পয়সা তাদের ছিল না। আমার রসুল সম্পর্কে তার স্ত্রী আয়েশা বলছেন, আমাদের পারিবারিক জীবনে পরপর 2 দিন একটানা জবের রুটি খেয়েছি, এমন কোনো ঘটনা ঘটেনি। না খেয়ে থাকতেন। অথচ পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে উত্তম মর্যাদার কোনো মানুষটির সৃষ্টি হয়েছে না হবে? অতএব মর্যাদার দিক দিয়ে আপনি বড় হন অথবা মালের দিক দিয়ে বড় হন, সবসময় নিচের দিকে তাকান, তাহলে আপনি বড় হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে, বান্দার কাছে। আন ফাদালা বিন উবাইদ আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম ওয়া কানা আয়েশুহু কাফাফান ওয়া কানিয়া, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক যাকে ইসলাম গ্রহণ করার হেদায়েত দান করেছেন।
ওয়াকানা আইশুহু কাফাফান আর কানিয়া, এবং তার জীবিকা সবসময় অল্পে তুষ্টির মধ্য দিয়ে চলে এবং সে তাতে সন্তুষ্ট থাকে। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জওয়াবি ওমর ইয়া ইবনুল খাত্তাব আলা তারদা আন তাকুনা লানাল আখিরাতু ওয়া লাহুমুদ দুনিয়া কুলতু বালা। ওমর ইবনুল খাত্তাবের একটা বিখ্যাত ঘটনা আছে। একদিন তিনি গেলেন আল্লাহ রসুলের কাছে, তখন আল্লাহ রসুল লুঙ্গি পরে শুয়ে আছেন, পিঠের নিচে দড়ির কী বলে খেজুরের পাতা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তো এত সুন্দর চেহারা, সারস্ত টকটকে মানুষটা, সব রক্তের মধ্যে দাগ পড়ে গেছে। এই দৃশ্য থেকে ওমর ফারুক বরদাস্ত করতে পারে নাই। বলছেন, হে আল্লাহ রসুল, আজকে রোম সম্রাট, কিসরার সম্রাট কত আরাম কেদারা শুয়ে আছে, আজ আপনি বিশ্বের সমস্ত মানুষের সম্রাট, আর আপনি পড়ে আছেন এই চাটাইয়ের উপরে। আমি কি আপনার জন্য একটা লেপ বানিয়ে এনে দেবো না, তোষক করে দেবো না? দেখলেন কোনায় আছে এক সার মতন জব, আর একটু পড়ে আছে একটা কাপড়। তো ওমর ফারুকের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল এটা বলেছিলেন, ইয়া ইবনুল খাত্তাব, এ ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তারা আন তাকুনা লানাল আখিরাহ, তুমি কি চাও না যে আমাদের জন্য আখিরাত আর ওদের জন্য সেটা দুনিয়া থাক? ওমর বলছেন, কুলতু বালা, আমি সেটাই চাই। মুসলমানের চাহিদা হবে আখিরাত, মুসলমানের চাহিদা কখনো দুনিয়া হবে না। আর কাফেরের চাহিদা হবে দুনিয়া, তাদের চাহিদা কখনো আখিরাত হবে না। এই হাদিসটি এটাই আমাদেরকে দিক নির্দেশনা দান করে। হযরতে আলী ইবনে আব্বাস এবং হাসান আল বসরি থেকে একটা কথা এসেছে, তারা খুব চমৎকার কথা বলেছেন, আর হায়াত তাইয়্যিবা হিয়াল কানাআ, যদি পবিত্র জীবন হলো তার যে অল্পে তুষ্ট। প্রখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি ইরাক বিজেতার সেনাপতি, তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন, ইয়া বানাইয়া ইন তালাবতাল গিনা ফাতলবহু বিল কানাআ, যদি তুমি ধনী হতে চাও তাহলে তুমি অল্পে তুষ্ট থাকার মাধ্যমে সেটা চাও। ফাইন্না মালুন লা ইয়ানফুদু, কারণ এটা এমন একটি সম্পদ যা কখনোই শেষ হয় না। ওয়া ইয়াকা ওয়াত্তাম, লোভ থেকে বিরত থাকো। ফাইন্নাহু ফাকরুন হাদির, কারণ ওটা সার্বক্ষণিক ফকিরি, সার্বক্ষণিক দরিদ্রতা। যেহেতু লোভী হও, কখনোই তোমার পেট ভরবে না। এক ময়দান স্বর্ণ পেলে আরেক ময়দান স্বর্ণ তুমি চাইবে, যেটা হাদিসের কথা আপনারা জানেন। লোভী হয়েও না, অল্পে তুষ্ট থাকো। এটা এমন একটি সম্পদ তোমার জন্য হবে যা কখনোই শেষ হবে না। হাদিসে এসেছে, আল গিনা গিনান নফস, নফসের গিনা, নফসের ধনী হলে বড় ধনী। অন্তরকে ছোট করা যাবে না, অন্তরকে বড় রাখেন। তাহলে অল্পে তুষ্ট থাকার মধ্যেই আমাদের জীবন জীবিকা নিহিত। আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন। আকুল